ঢাকা মেডিকেলের ভর্তি ফর্ম ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ফেসবুকে একে অপরের বিরুদ্ধে মিথ্যাচার, জালিয়াতি আর বাটপাড়ির অভিযোগ ছুড়ে দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও সাবেক নেত্রী নীলা ইসরাফিল। এক টুকরো কাগজ, একটি লাল দাগ, আর তাতেই জ্বলে উঠেছে রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের আগুন। হাসপাতালের ভর্তির ফর্মে স্বামীর জায়গায় তুষারের নাম থাকা নিয়ে নীলা ইসরাফিল মিথ্যাচার চালাচ্ছে বলে দাবি করেন তুষার। 9 আগস্ট তুষার এক ফেসবুক পোস্টে লেখেন, নীলা ইসরাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ডেকেছিলাম এবং তার পরিচিত মানবাধিকার অ্যাক্টিভিস্ট লেলিন ভাইকে ডেকেছিলাম। পুলিশের উপস্থিতিতে লেলিন ভাই সহ তাকে আমরা হাসপাতালে ভর্তি করি। তিনি আরও লেখেন, ভর্তি ফর্মে কি লেখা আছে তা তখন খেয়াল করি নাই, সেই সুযোগ ছিল না। ফর্ম ইন্টার্ন ডাক্তাররাই পূরণ করেছেন। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে। হাসপাতালে ভর্তির ফর্মে ফর্মালিটিজের কথা আপনারা সবাই জানেন উল্লেখ করে তুষার লেখেন, নারীর ক্ষেত্রে স্বামী বা পিতার নাম লিখতে হয় অথবা যিনি নিয়ে এসেছেন তার নাম লিখতে হয়। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কেয়ার অফ অর্থে সিও লেখা, যেটা লাল দাগের মধ্য দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং প্রচার করা হচ্ছে আমি নাকি স্বামীর ঘরে নিজের নাম লিখেছি। আমি কি পাগল? বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। তুষার লেখেন, হাসপাতালে যখন আপনি পেশেন্ট ভর্তি করবেন তখন পিতা বা স্বামীর নাম না জানলে তখন কেয়ার অফের জায়গায় যে ভর্তি করেছে তার নাম লেখা হয়। এটা হাসপাতালে ভর্তির এক অতি সাধারণ রীতি। স্বামী বা পিতার ক্ষেত্রে উপরে টিক চিহ্ন দেওয়ার নিয়ম রয়েছে। এসব প্রতারণা ও বাটপাড়ি বন্ধ করতে হবে। এর আগে নীলা এক ফেসবুক পোস্টে দাবি করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় তুষারের নাম বসানো হয়। তবে প্রমাণস্বরূপ নীলা স্ট্যাটাসের সঙ্গে হাসপাতালের যে ভর্তি ফর্ম জুড়ে দিয়েছেন তাতে অসঙ্গতি দেখা যাচ্ছে। ফর্মে পিতা বা স্বামীর শব্দের পাশে কলম দিয়ে কেয়ার অফ লেখা হয়েছে, কিন্তু লাল বৃত্ত দিয়ে নীলা সি অক্ষরটি ঢেকে দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে উদ্দেশ্যমূলকভাবে তুষারকে হেয় করতে এমনটি করেছেন নীলা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।